নমস্কার বন্ধুরা, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে কন্ট্রাকচুয়াল বেসিসে টিচিং এবং নন টিচিং পদে কিছু ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে। টোটাল 15টি ভ্যাকেন্সি টিচিং এবং নন টিচিং মিলে দেখা যাচ্ছে। খুব সংক্ষেপে আমরা জেনে নেব যে কীভাবে আমরা আবেদন করতে পারি এবং কী কী বিষয়ে ভ্যাকেন্সি আছে এবং নন টিচিংয়ের ক্ষেত্রে কী কী পোস্টে ভ্যাকেন্সিস রয়েছে। এবং এই যে অ্যাডভার্টাইজমেন্ট এটি প্রকাশিত হয়েছে 11ই জানুয়ারি এবং তোমরা আবেদন করতে পারবে 13ই জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট recruitmentdd.in অথবা dinajpur.nic.in এর মাধ্যমে। সবার প্রথমে নন টিচিং সম্পর্কে আলোচনা করছি। দেখো কী কী পোস্টে ভ্যাকেন্সি আছে। কেয়ারটেকার, মেল সুইপার, গ্রুপ ডি ফিমেল, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার টু কুক। তো এই কটি পদে ভ্যাকেন্সি আছে। কোন পদে কটি ভ্যাকেন্সি আছে সমস্ত ডিটেলস এখানে রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি নন টিচিংয়ের ক্ষেত্রে 11টি এবং টিচিংয়ের ক্ষেত্রে 4টি। রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া তো এখানে লেখা রয়েছে হ্যাজ টু বি পার্মানেন্ট রেসিডেন্ট টু দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করা যাবে। লোকাল রেসিডেন্টস উইল বি প্রেফার এবং স্থানীয় বাসিন্দা হলে অগ্রাধিকার পাবে। কী কী ক্যাটাগরি রয়েছে তো এখানে কেয়ারটেকার মেল, সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সুইপার মেল, সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। গ্রুপ ডি ফিমেল, সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। নাইট গার্ড মেলের জন্য 2টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, একটি এসসি এবং একটি জেনারেল ক্যাটাগরি থেকে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য একটি, কুকের জন্য 2টি এবং ফিমেল পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া হেল্পার টু কুকের জন্য একটি মেল একটি ফিমেল ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তো অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে কত কত টাকা স্যালারি এক একটি পোস্টের জন্য সেটিও মেনশন করে দেওয়া রয়েছে। যেরকম কেয়ারটেকারের জন্য 17,000 প্রত্যেক মাসে, সুইপারের জন্য 11,000, গ্রুপ ডির জন্য 12,000, নাইট গার্ডের জন্য 12,000, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 15,000, কুকের জন্য 12,000 এবং হেল্পারের জন্য হেল্পার টু কুকের জন্য 11,000 স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে। 1 বছর কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে। পরবর্তীকালে যদি ভ্যাকেন্সি খালি থাকে পার্মানেন্ট পোস্টের মাধ্যমে যদি ফুলফিল না হয় তাহলে এটি কন্টিনিউ হয়ে যাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি থাকে। তো অলরেডি বলেছি কীভাবে তোমরা আবেদন করবে ওয়েবসাইটে গিয়ে 29 তারিখের আগে। তবুও আমি খুব সংক্ষেপে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবে যারা আবেদন করতে চাও। টিচিং পদের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা হতে হবে কি না সেটি একবার আমরা পিডিএফ পড়ে জেনে নেব। গেস্ট টিচার, এবার যে 4টে বিষয়ে ভ্যাকেন্সি আছে, অর্থাৎ 4 জন শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে। সেই সাবজেক্টগুলি হলো জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স। তো এক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে সেই কথাই এখানে মেনশন করে দেওয়া রয়েছে। লোকাল রেসিডেন্ট যারা থাকবে একই রকমভাবে নন টিচিংয়ের মতোই তারা অগ্রাধিকার পাবে। ক্যাটাগরি জেনারেল বলে দেওয়া রয়েছে এবং এজ ম্যাক্সিমাম 40 বছর বলে দেওয়া রয়েছে। আর যদি রিটায়ার্ড কোনো টিচার আবেদন করতে চাই সেক্ষেত্রে 65 ম্যাক্সিমাম বয়সের কথা মেনশন করে দিয়েছে। কোয়ালিফিকেশন মাস্টার্স থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের সেই সাবজেক্টে, কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে এখানে কিছু মেনশন করে দিয়েছে। সেটি হলো মাস্টার ডিগ্রি উইথ অনার্স ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইন বোটানি উইথ জুলজি অ্যাজ এ সাবসিডিয়ারি সাবজেক্ট ইন দ্য ডিগ্রি কোর্স। তো টিচিং পোস্টের জন্য 12,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, এরকমটি মেনশন করে দিয়েছে। 1 বছরের একই রকমভাবে কন্ট্রাকচুয়াল। শুধুমাত্র এক্সামিনেশনের ক্ষেত্রে কোনো রিটেন এক্সামিনেশন হবে না, ওয়াক ইন ইন্টারভিউ, কারণ কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্য টিচার্স রিক্রুট করা হচ্ছে এবং তোমাদের অনলাইন আবেদন করতে হবে, অলরেডি তোমাদের বলেছি। এবং আবেদনের সময় ক্যান্ডিডেটকে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলির লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেরকম এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, রেসিডেন্সিয়াল প্রুফ যেরকম ভোটার কার্ড বা আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও হতে পারে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কশিট এবং সার্টিফিকেট অ্যাজ পার পোস্ট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটি তোমরা আপলোড করবে। একজন ক্যান্ডিডেট একটি পোস্টে আবেদন করতে পারবে সেটি মেনশন করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ছিল একটি ইনফরমেশন, গুরুত্বপূর্ণ চাকরির এই সমস্ত ইনফরমেশন আমরা অনেক সময় মিস করে যাই, জানতেও পারি না, তো আমাদের আবেদন করা হয় না এবং একটা ভালো অপরচুনিটি নষ্ট হয়ে যায়। এই ধরনের ছোটো বড়ো টুকরো খবর জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো পড়াশোনা চ্যানেলে। আমাদের ভিডিওগুলি থেকে যদি তোমরা উপকৃত হচ্ছে বলে মনে করো তাহলে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা। বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে চাও তারা দেখো উপরে যে ওয়েবসাইট দুটি মেনশন করে দেওয়া ছিল পিডিএফে এবং আমি যেটি মেনশন করেছি ভিডিওতে, তো সেই ওয়েবসাইটে তোমরা আসলে এরকম পরপর ভ্যাকেন্সির লিস্ট চলে আসবে। তো তোমরা যদি কেয়ারটেকারে আবেদন করতে চাও তো এখানে দেখো অ্যাপ্লাই বলে ডান দিকে কিছু অপশন দেখা যাচ্ছে। যদি টিচিং পদে আবেদন করতে চাও অ্যাপ্লাই বলে অপশন দেখা যাচ্ছে। এরকমভাবে গ্রুপ ডি, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট পরপর সমস্ত লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। এবার ধরো গেস্ট টিচার্স পদে তুমি আবেদন করতে চাইছো, তাহলে কী করবে, অ্যাপ্লাইয়ে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলে অ্যাডভার্টাইজটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা অ্যাপ্লাই ক্লিক করে অ্যাপ্লাই কীভাবে করবো সেটি দেখে নেবো। তো আমি অ্যাপ্লাই ক্লিক করছি।
তো অ্যাপ্লাই ক্লিক করলে দেখো ভেরিফাই ইওর মোবাইল এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেগুলি আপলোড করতে হবে সেরকম। তারপর এখানে তোমার নাম, মোবাইল নাম্বার দেবে, সেন্ড ওটিপি করবে, ওটিপি আসবে, ভেরিফাই করবে। তারপরে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের দিয়ে আপলোড করতে হবে, ফুলফিল করতে হবে পরপর স্টেপ বাই স্টেপ। তো আমি সেটি করে ভিডিওটি লেন্দি করছি না। কোনো রকম প্রবলেম বা সমস্যার সম্মুখীন তোমরা যদি হও কমেন্ট সেকশনে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পিং করতে পারো। আমার নলেজে থাকলে আমি তোমাদেরকে সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।